আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? একটা কষ্টের কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে কষ্ট আর মনে হয় হইতে পারে না। একদম সঠিক পিওর কথা বলবো আজকে আপনাদের সামনে। বাড়িতে থাকা অবস্থা মায়ে যখন ২-৩ পদের তরকারি রান্না করতো, তখন বলতাম, "কি রান্না করো এডি? হওয়াদ লাগে না, কিতা রান্না করো না রান্না করো?" কত হারে মায়ের সাথে কত রাগারাগি, চিল্লাচিল্লি, বকাবকি করছে। তো তখন মা বলতো, এই ২-৩টাতে তরকারি রান্না করি যাতে কষ্ট করে সেই বোঝে, তুই তো কষ্ট করস চা যাচ্ছা একদিন যাই বাইরে কাম করিস চা আনতে হারস কিনা। তখন কইতাম, আরে দেখবা যেদিন আমি কাম করুম সেদিন আরো বড় বড় জিনিস আনুম, ভালো ভালো জিনিস আনুম। ওই আমার মতন এরকম অনেক মায়ের কোলে থাকা ভাই যখন প্রবাসে আসে, আবার সবাই সবার কাঁধে টানি নেবেন না। অনেকে আবার বলবেন তোর মতন এত আমি ফকির নেই না। ভাই আমি আপনারে বলতেছি না, আমি গরিব মানুষ তাই আমি আমার কথা বলতেছি। আমি আপনার কথা বলতেছি না, আপনার গায়ে টানে নেবেন না। তো প্রবাসে আসলে 14 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করার পর রোমে যখন আপনি যায় বাজার করবেন, করি ওই যে একটা তরকারি যে আপনি রান্না করবেন আর একটা ভাত রান্না করবেন, এতে আপনার হাঁফানি ছুটে যাবে কই। 2-3 পদের তরকারি রান্না তো দূরের কথা। হাহা, মায়ের কোলে থাকা অবস্থা অনেক মায়ের বিরক্ত করছি, কষ্ট দিছি। তো অনেকে আবার কন আত্মীয় স্বজন, দুলাভাই, বোনের জামাই, আবার বন্ধু বান্ধবেরা বলে, আরে তুই তো বিদেশে যায় প্রবাসে যায় তুই তো অনেক পরিবর্তন হয়ে গেছস রে, আমাদেরকে ভুলে গেছস। না 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 ভাই, হুজুর বাড়ির পানি পড়া তাকে পরিবর্তন করে নাই। আপনি মনে করেন হুজুর বাড়ির পানি পড়া তাকে পরিবর্তন করছে? না না, এটা আপনি ভুল ধারণা। পরিস্থিতি কষ্ট তাকে পরিবর্তন করছে। তখন আর এখন আর 3-4 পদের তরকারির কথা ওই ছেলেটা আর টোকায় না। ওই এক পদের তরকারি দিয়ে খাইয়ে দিন পার করতেছে, তা আবার কি 1 দিন 2 দিন, আবার এমন হয়ে যায় 3 দিন। আমিও 3 দিন খাই ভাই, টাইম নাই। কারণ ওই যে 12 ঘন্টা ক্লান্ত শরীর নিয়ে কখন যায় গোসল করে শুভ, অন্যজনের সাথে তো কথা বলবে, হে টাইমও মিলে না। এরকম অনেক আছে ভাই, অনেক প্রবাসী আমার মতন আছে। হ্যাঁ ভাই, এই কথাগুলো একদম সত্য ভাই। তো যে ছেলেটা সবসময় চায়ের দোকানে যে আড্ডা দিত, মায়ের কোলে থাকতো, বন্ধু বান্ধবের সাথে টাকা উড়াইতো, এখন প্রবাসী আসছে আর এখন সে 1 টাকা ভাঙতো তার এখানে কষ্ট লাগে। কারণ হলো কি জানেন, এ মাথার গাম যখন পায়ে পড়ে, 50 ডিগ্রি তাপমাত্রার মাঝে যখন মেশনের কাম করে, ইট বালুর কাম করে, টাইস পার করতে হয়, তারপরে আপনার সিমেন্টের তাবুকের বস্তালে যখন যায়, তখন তার ভাই এ কলজা জীবন আর লগে থাকে না ভাই। ওই কষ্ট যদি একজন মানুষ আত্মীয় স্বজন যদি দেখতো, তাহলে তারা আর ওই প্রশ্নটা করতো না, তুমি প্রবাসে যাই কেন পরিবর্তন হয়ে গেলা, কি কারণ হইলা, কে তোমারে করছে। হ্যাঁ ভাই, এগুলো আপনাদের চোখে পড়বে না। তারপরও অনেক প্রবাসী আছে কষ্ট নিয়ে, দুঃখ নিয়ে, পরিবারের মুখে হাসি উঠে, কি অবস্থা, মা ফোন করে, কি অবস্থা বাবা, মা আমি ভালো আছি তোমরা চিন্তা করিও না। কারণ ওই প্রবাসী জানে আমি ভাঙি পড়লে আমার ফ্যামিলি শেষ হয়ে যাবে। শায়দ এরকম অনেক প্রবাসী তার কষ্টের কথা স্বীকার করে না। আরে ভাই, অনেক সময় কইতাম কি, আমাদের ওই যে কুমিল্লার ওইদিকে বলে আর কি ফানিবাদ বলে আর কি, আপনাদের ওইদিকে মনে ফান্তাবাদ বলে। তো কইতাম এটা কি দাও সকালবেলা, পরোটা মরোটা নাই, খানা নাই, এগুলিও করতাম মায়ের সাথে। আর ওই ছেলেটা এখন সকালবেলা 3 দিনের পুরানো ভাতও খাই, ফ্রিজ থেকে বাইর করি, যাইতে হয় কাজে। হ্যাঁ ভাই, একটা প্রবাসী জীবন এরকমই ভাই। তো সবাই না, অনেক ভাই আছে আবার ভালো অবস্থানে আছে, আবার অনেক ভাই আছে খুবই খারাপ অবস্থার দিকে আছে। ওই খারাপ অবস্থার বাইরে যারা আছে, এদের কষ্ট যদি যারা নতুন আসতেছেন বা আসতে চাইতেছেন,
যদি দেখতেন তাহলে আপনি পাসপোর্ট অফিসে যাই পাসপোর্ট করতেন, আপনি আবার ফেরত আসতেন। আমার এই অনেক সময় চোখের পানি ভাই বালিশ বসছে কার কাছে কমো বলেন ভাই। একটা চাকরি করছিলাম অ্যাডমিন বিভাগে ঢাকাতে। ওই চাকরি ছাইরা আমি আইসা ফার্স্টে তাবুকের কাজ করছিলাম। অনেক কষ্ট ভাই। ইট বালুর কাজ করছিলাম, সিমেন্ট পার করতাম, হাতে ঠোয়া পড়ে যেত ভাই। হ্যাঁ ভাই, এগুলা সত্য ভাই, এগুলা মিথ্যা, একটা কথা মিথ্যা বলি নাই আপনার কাছে।